তাহলে এটা 1 নম্বর অঙ্ক। এটা বলে দিই, গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 ছিল, আর গোলকটির কি চেয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র ফেলে দিলাম, 4 পাই আর স্কয়ার। 4 বসে গেল, পায়ের মান 22/7, আর আর স্কয়ার মানে আর এর মান কত আছে? 10.5, সেটা দুবার বসে গেল, 10.5 10.5। 10 এর জন্য 1, 10 এর পর একটা সংখ্যা ছিল, একটা শূন্য। এখানে সেম ভাবে হলো, কাটাকাটি করে কত হলো? 1386। ঠিক আছে, এবারে 1 নম্বর প্রয়োগটা করাচ্ছি। প্রয়োগ 1 বলেছে একটি বলের ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 42 সেমি। তবে বলটির কতটা চামড়া আছে তাই হিসাব বলে। একটা বল মানে কি? একটা চামড়ার বল তৈরি করেছে। চামড়ার বল মানে যে ফুটবল চামড়া দিয়ে তৈরি করা হয়। তো বলটি, চামড়ার বলটি, তো লিখবো কি? চামড়ার বলটি ব্যাস, ব্যাস কত আছে? ব্যাসকে বলবো কি? 2r বলবো, বলেছি না? ব্যাসার্ধকে বলবো আর ব্যাসকে বলবো 2r। তাহলে চামড়ার বলটির ব্যাস, ব্যাস কত আছে? 2r। 2r সমান কত আছে? 42 সেমি। এবার লিখবো চামড়ার বলটির ব্যাসার্ধ। দৈর্ঘ্য, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তার মানে কত? 42/2 সমান হচ্ছে 21 সেমি। এবার বলেছে চামড়া যে বলটা তৈরি করব, তা আমাকে বলটাতে কতটা চামড়া লেগেছে? চারো সাইডে বল তৈরি করেছি, আমি চারো সাইডে তৈরি করেছি। হ্যাঁ, তার মানে আয়তন হবে না, চামড়ার বলটি সমগ্র তলের ক্ষেত্রফল। যখন তৈরি করছে তার মানে কি? চারো সাইডটা তৈরি করে বল তৈরি করছে নাকি? একটা বল যদি তৈরি করি, তা চামড়া দিয়ে তৈরি করি, তো চারো সাইডটাই লাগাবে না, ভিতরে চামড়া সিলিয়ে ভিতরে নিরেট করবো? ওটা তো করবো না। তাহলে কি একটা চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? 21। তাহলে 21 ইন্টু স্কয়ার আছে, আমরা দুবার বসবে 21। এবার লিখবো কি? বর্গ সেমি লিখবো। যখন মান বসিয়ে দেবো তখন বর্গ বর্গ থাকবে, এককের গোড়ায় সেমি থাকলে সেমি, এখানে সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, ডেকামিটার থাকলে ডেকামিটার, যা থাকবে বসবে। 3 7 21, আর কাটবে না। তার মানে কত বসবো? 8 11 88। আর এটার সঙ্গে এটা গুণ করলে 63। এই যে গুণ, শর্টকাট গুণটা যেটা শিখাচ্ছি, এটা গুণ শিখালাম, আওয়াজ আসেনি মানে অফ করে দিয়েছিলাম। এটা এই দুটা গুণ করবো, 3 8 24 4, হাতে থাকলো 2, বসিয়ে দিলাম ডান দিকে। কোনাগুনি গুণ করবো, তো 3 8 24, এবার 6 8 48, সব দিকে যোগ করবো। 6 8 12, 12 দিয়ে 14, 14 4, 4 2 6 7, 74, 74 বসাবো 4, লাস্টে প্রথম অক্ষরটা 4, হাতে থাকলো 7, এই যে 7 থাকলো। এবার এই দুটা গুণ করবো, তো 6 8 কত? 48, 48 আর 7 55, তাহলে 5544। তাহলে কত হবে? 5544 বর্গ সেমি। বুঝা গেল? ক্লিয়ার? প্রয়োগ 2 বলেছে লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি রং করতে প্রতি বর্গ সেমি 2 টাকা 50 পয়সা হিসাবে কত খরচ পড়বে? হিসাব করে লিখ। তার মানে আমাকে বের করতে হবে কি? তার মানে কি? লোহার পাতের গোলকের ব্যাস, ব্যাস কত আছে? 2r নাকি? সমান কত সেমি আছে? 14 সেমি। লোহার পাতের গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে? 14/2 সমান হচ্ছে 7 সেমি। ক্লিয়ার? এবার বলেছে লোহার কি তৈরি করবে? রং করবে। তো রং করবে মানে কি? চারো সাইডটা করবে, সমগ্র তল হতে পারে, বক্রতল হতে পারে, যে কোনো একটা, তাই তো? রং করবে চারো সাইডটা, তার মানে কি? সমগ্র তল বা বক্রতল। হ্যাঁ, পার্শ্বতল হবে। তার মানে কি? আমি সমগ্র তলে ফেলতে পারি, আর চারো সাইডটা রং করবে।
বক্রতল মানে চার সাইড দিয়ে তো করবে, বাইরের সাইড দিয়ে তো, তাহলে যে কোনো, তাহলে সমগ্র তলই দেখলাম, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কত হবে 4πr² বর্গ একক। তাহলে 4 ইন্টু পায়ের মান কত, 22/7 ইন্টু আর এর মান 7 ইন্টু 7, আর এর মান কত 7, তো দুবার বসবে, তাহলে তো আর এর মান দুবার আছে, 7 7 কেটে গেল, তো কত হলো 4, 4/22 7 গুণ, তো 7 × 8 = 56, 7 × 8 = 56, 7 9 × 60, হ্যাঁ এত বর্গ সেমি, এখানে লিখবো বর্গ সেমি। এবার 616 কিন্তু বর্গ সেমি, এটা উত্তর নেই, কারণ বলেছে উত্তর চেয়েছে যে প্রতি বর্গ সেমিতে, মানে বর্গ সেমিতে কয় টাকা খরচ হচ্ছে, হ্যাঁ প্রতি বর্গ সেমিতে 2 টাকা 50 পয়সা, মানে 1 বর্গ সেমিতে 2 টাকা 50 পয়সা খরচ হয়েছে, 2 বর্গ মিটারে কয় টাকা খরচ হবে, 5 টাকা, 2 টাকা 50 পয়সা, 2 বর্গ মিটারে কত হবে 2.5 টাকা যদি হয়, 2 টাকা 50 পয়সা মানে কি 2.5 টাকা, 1 বর্গ মিটারে যদি 2.5 টাকা খরচ হয় বর্গ সেমিতে, তা 2 বর্গ সেমিতে কয় টাকা হবে 5 টাকা, 3 বর্গ সেমিতে 7.5 টাকা, 4 বর্গ সেমিতে 4 দিয়ে গুণ 2.5 টাকাকে 10 টাকা, এরকম চলে আসবে, এত বর্গ সেমিতে কত খরচ হবে, তাহলে লিখবো এভাবে লিখবো, প্রতি প্রতি বর্গ সেমি, প্রতি বর্গ সেমি কয় টাকা, 2 টাকা 50 পয়সা, মানে এত টাকা খরচ হলে মোট খরচ হয়, মোট খরচ হয়, তার মানে কত 2 টাকা 50 পয়সা ইন্টু কত, বা আগে এটা দিয়ে দিই 616 ইন্টু 2 টাকা 50 পয়সা, তার মানে এটা গুণ করবো, তাহলে এবার গুণ করবো, এখানে গুণ করি, তা দশমিকের জন্য একটা 1, দশমিক পরে দুটা সংখ্যা ছিল, দুটা শূন্য, দশমিক হয়ে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 2 10, এটার সঙ্গে এটা গুণ করি, কাটাকাটি করলে কত আসবে 3 2 6, পরপর দুটা সংখ্যা নামলে উত্তর একটা শূন্য যাবে, 8 2 16, তার মানে কত 5 8 40, আর 3 5 15, 1540 টাকা, বোঝা গেল, 1540 টাকা, গুণটা কি বোঝা গেল, ওটাই।